লাগাতার প্রতিবাদ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, স্বাস্থ্য ভবন অভিযান, জুনিয়র ডক্টরস ফ্রন্টের স্বাস্থ্য ভবন অভিযান। সিজিও কমপ্লেক্স থেকে অভিযান শুরু হয়েছে, স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের এই অভিযান। সিজিও কমপ্লেক্সে অভিযান ঘিরে পুলিশের কড়া নিরাপত্তার ছবি আপনাদের দেখিয়েছে। এই মুহূর্তে সিজিও থেকে প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। যেই কথাগুলো এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, এই যে নাচের গুরু সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এতগুলো যে অভিযোগ উঠেছিল, স্বাস্থ্য ভবন কি কোনো ব্যবস্থা নিয়েছিল? ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এই অভিযোগগুলো সামনে রেখেই তাদের এই প্রতিবাদ মিছিল। ছবি আপনারা দেখছেন, সিজিও কমপ্লেক্স থেকে মিছিল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিলোত্তমার জন্য বিচার চাইতে পথে নেমেছেন তারা। সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সিজিও থেকে মিছিল শুরু হয়েছে, যাবে স্বাস্থ্য ভবন পর্যন্ত, বিশাল মিছিল জুনিয়র ডাক্তারদের আমরা দেখছি। কি তাদের উদ্দেশ্য? প্রতিবাদ তো অবশ্যই, আর এই যে মিছিল স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানের যে ডাক দেওয়া হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে যে স্বাস্থ্য ভবন তাদেরই মূলত চিকিৎসকদের হাসপাতালে, সরকারি হাসপাতালে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বর্তায়। সেক্ষেত্রে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা আত্মহত্যায় ন্যাক্কারজনক, অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন স্বাধীনতা 14 আগস্ট রাতে যখন যে ঘটনা ঘটলো, তারপর কি দেখা গেল? তারপর দেখা গেল এসএসকেএমের রবিবার দিন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। ফলে বারবার যদি একই ঘটনা ঘটতে থাকে, তাহলে তার কারণে যে প্রশ্নের সম্মুখীন হওয়ার কথা, ঠিক আপামর 31টা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সেই প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাদের স্পষ্ট বক্তব্য যে তিলোত্তমার মৃত্যুর কি কারণ, কি কারণে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন হয়। সৌরভ, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। আমাদের অপর সহকর্মী সায়ন্ত রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে। আমি সায়ন্তর কাছ থেকে জানতে চাইবো, সায়ন্ত, স্বাস্থ্য ভবন আজকে তারা অভিযান করছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন জুনিয়র ডাক্তারদের সেই মিছিল আমরা দেখালাম এইমাত্র। স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা কিরকম? তোমাকে আমি স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা একবার দেখাবো। বিধাননগর কমিশনারের তরফে কিন্তু পুলিশের পদস্থ কর্তারা যেমন রয়েছে, তেমন বিশাল পুলিশ বাহিনীও রয়েছে। একই সঙ্গে কমব্যাট ফোর্স এবং র্যাফও মোতায়েন করা হয়েছে এই স্বাস্থ্য ভবনকে ঘিরে। এবং তুমি দেখতে পাচ্ছ শুধু স্বাস্থ্য ভবনের গেটেই নয়, স্বাস্থ্য ভবনের ভেতরে যেহেতু মূলত বিল্ডিং, সেখানেও কিন্তু কমব্যাট ফোর্স, র্যাব এবং পুলিশের বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দিকের ছবি দেখাবো, সেখানেও কিন্তু পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে। অর্থাৎ গোটা স্বাস্থ্য ভবনকে কিন্তু বিধাননগর কমিশনারের তরফে সম্পূর্ণ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, যাতে কোনোভাবে স্বাস্থ্য ভবনের ভেতরে যারা মিছিল করে আসছেন তারা যাতে কোনোভাবে প্রবেশটা করতে পারেন, তার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একাধিক পুলিশের গাড়ি রাখা হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা হলেই সঙ্গে সঙ্গে তাদেরকে এই গাড়িতে তুলে বিধাননগর কমিশনার অথবা স্থানীয় থানায় নিয়ে চলে যাওয়া যায়। যেহেতু তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডে এই মিছিল এবং সন্দীপ ঘোষকে এতদিন অভিযোগ থাকা সত্ত্বেও স্বাস্থ্য ভবনের তরফে যে ধরনের কর্তব্যে গাফিলতি করা হয়েছে তার প্রতিবাদে এই মিছিল, সেই কারণে কিন্তু এই মিছিলের যে ব্যাপকতা এবং এই মিছিলে যে বিশৃঙ্খলা হবেই সেটা কিন্তু ধরেই নিচ্ছেন পুলিশের পদস্থ কর্তারা। আর সেই কারণে কিন্তু ব্যাপক পরিমাণে এই পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা শুধু স্বাস্থ্য ভবন না, স্বাস্থ্য ভবনের আশেপাশে প্রত্যেকটা অলি গলিতে কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ রাখা রয়েছে। এবং যেহেতু মিছিল এগিয়ে আসছে, সেই কারণে কিন্তু বিধাননগর কমিশনারের যারা অ্যাডিশনাল সিপি, ডেপুটি পুলিশ কমিশনার প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু একটা বিষয় জানাচ্ছেন যে মিছিল এখানে এসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। এবং সেই কারণে তারা আগে থেকে বিষয়টি কোনোভাবে তারা জানিয়েছেন যে তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন, তারা এখানে এসে মিছিল করুক, বিক্ষোভ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করা যাবে না, যেহেতু স্বাস্থ্যভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আর সেই কারণে কিন্তু এই বিপুল পরিমাণে সেই কারণেই তারা এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন। স্বাস্থ্য ভবনে উপস্থিত রয়েছেন বিধাননগরের সিপি মুকেশ কুমার, তিনি ডিসি পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে তারা প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে এই মিছিলকে কিভাবে তারা মোকাবিলা করবেন। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো সায়ন্ত। আরজিকরের প্রিন্সিপাল কোথায়, এই প্রশ্নটাও এবার জোরালো ভাবে উঠছে।
অভিযোগ নিয়োগ হওয়ার পর থেকে হাসপাতালে তেমন দেখা নেই প্রিন্সিপাল সুহিতা পালে। প্রিন্সিপাল কি স্বাস্থ্য ভবনে? উত্তর চাইতে স্বাস্থ্য ভবন অভিযানে আর্জি করেন জুনিয়র ডাক্তাররা। আমাদের গার্জিয়ান বলতে কলেজের প্রিন্সিপাল ম্যাডাম, তিনি গত দুদিন ধরে কলেজে আসেননি। ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা হয়েছে, উনি উত্তর দিয়েছেন উনি আর্জি করে সুরক্ষিত বোধ করেন না। আমরা এতজন এখানে বসে আছি, আমরা কি করে বসে আছি? মব অ্যাটাক হওয়ার পর আমাদের ওপর আমরা সুরক্ষিত বোধ করছি? উনি তো আমাদের গার্জিয়ান কলেজে, উনি যদি সুরক্ষিত বোধ না করেন, উনি কলেজে না আসেন, ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করবো কিভাবে? তাই আমরা ডিসাইড করেছি আমরা স্বাস্থ্য ভবন গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করবো। তাতে যদি উনি রাজি হন, আশা করি স্বাস্থ্য ভবনে উনি সুরক্ষিত বোধ করবেন, কলেজে না হলেও। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে রয়েছে। সুপ্রিয়, স্বাস্থ্য ভবনের যে এলাকায় রয়েছে, যেখানে রয়েছে, সেখানকার ছবিটা একবার সুপ্রিয়র কাছ থেকে জানতে চাইবো। সুপ্রিয়। শুভজিৎ, দেখো আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনেই রয়েছে স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই গেট, এবং আমার পেছনে যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই অর্থাৎ করুণাময়ী মোড় হয়ে সিজিও কমপ্লেক্স থেকে কিছু সময় আগেই জুনিয়র ডাক্তার ফোরামের ডাকে যে মিছিল, সেই মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে আসছে। করুণাময়ী মোড় হয়ে এই রাস্তা ধরেই কিন্তু মিছিল এগিয়ে আসবে স্বাস্থ্য ভবনের দিকে। আর তার আগে স্বাস্থ্য ভবনের গেটের বাইরে থেকে শুরু করে সামনের রাস্তায় বিভিন্ন জায়গাতে কিন্তু বিশাল সংখ্যক বিধাননগর কমিশনারেটের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়াকে বলবো একটু দেখানোর জন্য বিধাননগর কমিশনারেট যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের যেমন উপস্থিতি রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, এমনকি মহিলা পুলিশের উপস্থিতি রয়েছে। অর্থাৎ কোনোভাবে যাতে এই মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেদিকে কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে মাঝপথে কিন্তু কোথাও মিছিল আটকানোর এখনও পর্যন্ত কোনো পরিকল্পনা পুলিশের তরফ থেকে নেই। অর্থাৎ স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত তাদেরকে আসতে দেওয়া হবে, এবং তারপরে তাদের যে দাবি রয়েছে, বা কিছু সময় আগে তোমরা যে বিষয়টা বলছিলে যে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে যারা আজকের এই মুভমেন্টে সামিল হয়েছেন, তারা যেটা বলছেন যে তাদের নবনিযুক্ত যে প্রিন্সিপাল তিনি হাসপাতালে যাচ্ছেন না, সেই জায়গা থেকে কোথাও গিয়ে তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন। প্রিন্সিপালের খোঁজ তারা করতে চাইছেন, প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চাইছেন। আর সেই দাবি যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু তিলোত্তমার যে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে সুবিচারের যে দাবি রয়েছে, সেই দাবিতেও কিন্তু তারা সোচ্চার হচ্ছেন। কারণ এই মিছিল একদমই সুবিচারের দাবি চেয়ে তারা আজকে পথে আরো একবার নেমেছেন, এবং এক্ষেত্রে তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান তো রয়েছে, মূল স্লোগান বলা যায়। পাশাপাশি এই মুহূর্তে তারা অভিভাবকহীনতায় ভুগছেন, যে কারণে আজ স্বাস্থ্য ভবন অভিযান। কিন্তু যেই পথ ধরে আজকে তাদের মিছিল এগিয়ে আসবে, এবং পুলিশের যে তৎপরতা উল্লেখযোগ্যভাবে দেখতে পাওয়া যাচ্ছে, নজরে আসছে, তার জন্য বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানতে পারা গিয়েছে। ফলে সেখানে যান চলাচলে একটা ব্যাপক প্রভাব পড়বে। সেই ছবিটা, সেই পরিস্থিতিটা যদি একটু বলো আমাদের। তারা বিচার চাইছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যাদেরকে এই মুহূর্তে আপনারা পথে দেখছেন। তারা জানতে চাইছেন যে সিবিআই তদন্ত কত দূর এগিয়েছে, সেই কারণেই আজ পথে নেমেছেন তারা। সিজিও থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের এই প্রতিবাদ মিছিল, বিচারের দাবিতে স্লোগান তুলছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে বিধাননগরের সিপি শ্রী মুকেশ, ডিসি পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন সিপি। জুনিয়র চিকিৎসকদের অভিযানের কারণে স্বাস্থ্য ভবনে মোতায়েন বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী, রয়েছে র্যাব। সিজিও থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে রাস্তা, গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, তার মধ্যে সিটি সেন্টার রয়েছে, করুণাময়ী ক্রসিং রয়েছে, বিপ্র মোড় রয়েছে, সেই জায়গাগুলো রীতিমতো পুলিশি ঘেরাটোপে রাখা হয়েছে এই মুহূর্তে। সেই ছবিও আপনাদের সামনে আমরা দেখাবো। বিচারের দাবিতে স্লোগান চিকিৎসকদের, পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় মিছিল, স্বাস্থ্য ভবন তাদের গন্তব্য। সিজিও কমপ্লেক্সে অভিযান ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন। এই মুহূর্তে আমার সহকর্মী সুপ্রিয়র কাছে আমি যাচ্ছি। সুপ্রিয়, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, আর কি কি পারিপার্শ্বিক ছবি নজরে আসছে? শুভজিৎ, দেখো কিছু সময় আগেই সিজিও কমপ্লেক্সের সামনে থেকে যে মিছিল, জুনিয়র ডক্টরস ফোরামের ডাকে যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে। করুণাময়ীর দিকে ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে আসছে, এবং করুণাময়ী থেকে সেই মিছিল এই যে সামনের রাস্তা দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন চাঁদ দেখাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে সেই মিছিল এগিয়ে আসবে। এবং স্বাস্থ্য ভবনের বাইরেও পুলিশি তৎপরতার যে ছবি, সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব। যে বিশাল সংখ্যক বিধাননগর কমিশনারেটের যে পুলিশ, সেই পুলিশ মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ রয়েছে, এমনকি উচ্চপদস্থ একাধিক পুলিশ আধিকারিকের উপস্থিতি রয়েছে। অর্থাৎ কোনোভাবে যাতে এই যে চিকিৎসকদের আজকের এই মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এবং এখনও পর্যন্ত এই রাস্তায় যান চলাচল করছে। তবে যেটা আমরা জানতে পারছি যে আর কিছু সময়ের মধ্যে
মধ্যেই অর্থাৎ করুণাময়ী পার করার পরেই কিন্তু এই যে রাস্তা স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা, এই রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এবং আজকের এই মিছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে তা কিন্তু মূলত দুটো বিষয়, এবং সেক্ষেত্রে প্রধান অর্থাৎ এক এবং অন্যতম যে দাবি, সেই দাবি হচ্ছে যে তিলোত্তমার যে নৃশংস খুন এবং যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনার শাস্তির দাবি, সুবিচারের দাবি। এবং একদমই সেই সুবিচারের দাবি, এবং তারা এই মুহূর্তে অভিভাবকহীন হয়ে পড়েছেন, তার কারণ নবনিযুক্ত অধ্যক্ষের অনুপস্থিতি তাদের দুশ্চিন্তার কারণ বাড়াচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় আপাতত, সুপ্রিয়।